কুমিল্লা বাগমারা দত্তপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টাকারী এনায়েত হোসেন বাহারকে কুপিয়ে হত্যার পর ৯৯৯ ফোন দেয়া সেই ঝুমনা আক্তারের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন তার পরিবারবর্গ ও এলাকাবাসী। আটককৃত ঝুমনা আক্তারের বড় সন্তান ইরা মানববন্ধনে তার মায়ের নিঃশর্ত মুক্তির দাবি করে বলেন, সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সদয় অবগতি ও বহুল প্রচারের মাধ্যমে বাংলাদেশ আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে সুবিচার পাওয়ার জন্য আমাদের এই মানববন্ধন। আমি কুমিল্লা জেলার লালমাই উপজেলার ১ নং বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর পূর্বপাড়া গ্রামের প্রবাসী সুমন চৌধুরী রাসেল ও থানা কর্তৃক আটককৃত আমার মাতা ঝুমনা আক্তারের বড় সন্তান ইরা। আমি নবম শ্রেণীতে পড়ি। আমরা 2 বোন 1 ভাই, তার মধ্যে আমি সবার বড়। যেহেতু আমার বাবা বিদেশ প্রবাসী, সেই সুযোগে ওই একই গ্রামের এনায়েত হোসেন বাহার নামক নারী লোভী লম্পট বিভিন্নভাবে আমার মাকে কুপ্রস্তাব দেওয়া অবস্থায় কোনোভাবেই সার্থক হইতে পারে নাই। বারবার আমার মাতা লম্পট বাহারের কুপ্রস্তাবের কারণে ওই গ্রামের বিভিন্ন সর্দারগণ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গকে অবগত করে সালিশের বাতিও হয়েছিল, কিন্তু সমাজের সাহেব সর্দাররা লম্পটের সহপাঠীদের ভয়ে এই বিষয়ে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নাই। বিধায় ওই লম্পটের দিন দিন সাহস বাড়তে থাকে। এই বিষয়ে কোনোভাবে আমার মাকে সে তার জালে ফেলতে পারতেছিল না, কিন্তু সে বিভিন্নভাবে আমার মা তাকে উত্ত্যক্ত করতে আসতেছিল। এই বিষয়ে আমার মা পরিবার কোনো বিচার না পেয়ে কুমিল্লা CPC 2-11 নিকট একটি মৌখিক অভিযোগ করে। এই অভিযোগের ভিত্তিতে তাকে ওই সকল কাজের জন্য র্যাব অফিসে ডেকে আনা হয় এবং সে সহ আরো কয়েকজন বন্ধু মিলে মুচলেখা প্রদান করে। আমার মাকে সে আর উত্ত্যক্ত করবে না, কিন্তু নারী লোভী লম্পট কিছুতেই ক্ষান্ত হয় নাই। সে কেবল সুযোগ খুঁজছিল কিভাবে আমার মাকে সে ধর্ষণ করবে। সে তার সহপাঠীদের বলতো যে কোনোভাবেই হোক একদিন না একদিন সে আমার মাকে ধর্ষণ করেই ছাড়বে। বিগত 27 জুন 2026 রোজ শনিবার সকাল 7:30টায় বাড়ি খালি থাকায় এই সুযোগে বাসায় কেউ না থাকায় লম্পট বাহার গোপনে আমার বাড়িতে প্রবেশ করে দরজা বন্ধ করে আমার মায়ের উপর হিংস্র ভাগের মতো ঝাঁপিয়ে পড়ে। এমন অবস্থায় আমার মা ইজ্জত বাঁচানোর জন্য তার সাথে অনেক জোরাজুরি করে, অনেক ধস্তাধস্তি হয়। এ অবস্থায় কোনোভাবেই আমার মা তার আত্মরক্ষা করতে পারতেছিল না। আমার মা তার থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করতেছিল, কোনোভাবেই তার থেকে ইজ্জত রক্ষা করতে পারতেছিল না। বহু চিৎকার করেও একেবারে বিদায় কেউ তার চিৎকার শুনতে পারে নাই। আমার মা তার ধর্ষিত জীবন হইতে রক্ষা পাওয়ার জন্য তাৎক্ষণিক অসচেতন অবস্থায় হাতের কাছে যা ছিল তা দিয়ে এলোপাথারি আঘাত করে ধর্ষণকারীকে। এরপর আমার মা তার ইজ্জত রক্ষা করে। ধর্ষণকারীকে আমার মা হত্যা বা প্রাণনাশের উদ্দেশ্য নিয়ে আঘাত করেনি, ধর্ষণের হাত থেকে নিজেকে রক্ষা করতে এলোপাথারি আঘাত করেছে। কিন্তু সেই অনিচ্ছাকৃত আঘাতে অঘটন ঘটে যায়। অবশেষে আমার মা বাধ্য হয়ে 999 কল দিয়ে নিজেই পুলিশকে ঘটনা জানান এবং পুলিশ তাকে কাস্টাডিতে নেন। আমার পিতা বিদেশে, আমার মা তা পুলিশের হেফাজতে, আমি সহ আমার ছোট 2 ভাই বোন আমরা অসহায় অবস্থায় আছি। আমাদের ভবিষ্যৎ কি হবে আমরা তা জানি না, তবে একজন চরিত্রবান নারী তার ইজ্জত রক্ষা করার জন্য তার নিজ গৃহ নিরাপত্তা পায়নি। আইন প্রয়োগকারী সকল সংস্থার কাছে আমার প্রশ্ন, আমাদের দেশের নারীরা তাদের ইজ্জত আর কিভাবে রক্ষা করবে? তাদের নিজের গৃহ রক্ষা পায়নি। এই ঘটনাতে বিভিন্ন ঘাতে প্রবাহিত করার জন্য লম্পট বাহারের লোকেরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তাই আজকে আমি এই মানববন্ধন করে প্রকৃত ঘটনার জনগণকে অবগত করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। আশা করি একজন নারী নিজের গৃহে ইজ্জত রক্ষা করার জন্য এবং বাঁচার জন্য চেষ্টার কারণে হয় অঘটন হইতে আমার মাকে আল্লাহ পাক রক্ষা করবেন। আমার মা তার নিরাপত্তা বা সম্মান রক্ষায় তাৎক্ষণিক তা করে নিজের ইজ্জত বা সম্মান বাঁচাতে। আত্মরক্ষা করা ইসলামের সম্পূর্ণ জায়েজ ফরজ। সম্মান রক্ষার লড়াই করতে গিয়ে আক্রমণকারী নিহত হলেও আত্মরক্ষা করা নারীর জন্য বৈধ, তবে এর বদলে আত্মহত্যা করা কবিরা গুনাহ। তবে আমার মা তার ইজ্জত হারিয়ে আত্মরক্ষা করা কি উচিত ছিল? সারা জীবন ধর্ষণের বিচার চাওয়ার জন্য থানায় পুলিশের কাছে যেত, আদালতে ঘুরত। আমরা সারা জীবন ধর্ষিতার সন্তান হয়ে বাঁচতাম, সমাজে মাথা নিচু করে থাকতাম। সবাই আমাদের বলতো ধর্ষিতার সন্তান। পুলিশ আত্মরক্ষা নিজেকে বাঁচাতে গুলি করে, তবে আমার মা কি দোষ করেছে? আমার প্রশ্ন আপনাদের কাছে, প্রশাসনের কাছে, দেশের মাননীয়
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, সারা দেশের সুশীল সমাজের কাছে, আদালতের কাছে, সকলের কাছে দুই হাত জোড় করে আমার আকুল আবেদন, আমার মায়ের নিঃশর্ত মুক্তি দাবি জানাচ্ছি।